আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন নামাজ, ফরজ করে দিয়েছেন যাকাত মালদারদের জন্য, ফরজ করে দিয়েছেন হজ, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন পর্দা। এগুলি সব কিছু ফরজ, সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়। ইসলামের এই সুমহান বিধানগুলি ফরজ। আমরা চেষ্টা করি বউকে পর্দায় রাখার জন্য, ঠিক কিনা বলেন? আমরা চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার জন্য। মালদার মুসলমানগুলি বছরের নির্দিষ্ট সময় যাকাত দেওয়ার চেষ্টা করেন, হজের মৌসুম আসলে হজ করার চেষ্টা করেন, ঠিক কিনা বলেন? ইসলামের এই সুমহান বিধানগুলি মুসলমান যার যার জায়গা থেকে বাস্তবায়ন করার চেষ্টা করে, কিন্তু ইসলামটাকে সুমহান ধর্ম, মানব রচিত মানব জাতি, এই সংবিধান, এই ধর্মকে, আল্লাহ প্রদত্ত এই জীবন বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য মুসলমানদের আজ কোনো আগ্রহ দেখতেছি না, ঠিক কিনা বলেন না? নামাজ কায়েম করার ব্যাপারে আমাদের যথেষ্ট আগ্রহ আছে, যাকাত দেওয়ার যথেষ্ট আগ্রহ আছে, হজ করারও আগ্রহ কম নাই, ঠিক কিনা বলেন না? বউরে পর্দা করান তাও কম নাই, যদিও কিছু কিছু জঙ্গলি মহিলা আছে পর্দা করে না, আছে না নাই? স্বামীর কমান্ড মানে না, দাদার কমান্ড মানে না, শ্বশুরের কমান্ড মানে না, খালি দৌড় দিয়ে সোনামণি বাজারে ঘুরে গুড় করে ঘুরে, ঠিক কিনা বলেন না? এ জাতীয় রাবেয়া বস্ত্রী আমাদের এলাকায় নাই, আসেনি? এই বিধানগুলি বাস্তবায়ন করার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। ইসলাম নামক এই জীবন বিধান, যে ইসলামের তরির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আপনারা আসেননি মাঠে? কথা বলেন, আসেননি মাঠে? ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, অর্ধেক ঢুকা যাবে না। দুনিয়ার যানবাহনের মধ্যে যদি কোনো মানুষ অর্ধেক ঢুকে অর্ধেক কল্লাটা বাইর করে রাখে জানালা দিয়ে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে। বিপদ হওয়ার সম্ভাবনা আছে, জীবন প্রাণ নাশের সম্ভাবনা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ইসলাম নামক যানবাহনের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও, প্রবেশ করো। প্রবেশ করার পরে ইসলামের মধ্যে প্রবেশ করে মুসলমান হয়ে যাও। মুসলমান হওয়া ছাড়া ও বান্দা তুমি মারা যাইও না, মরিও না। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার বান্দা, মরতেই হবে, মরা লাগবে, কোনো সন্দেহ নাই। কারণ জীবন মৃত্যুর হাত কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহ যখন যাকে চাইবেন ওই বান্দা আল্লাহ দরবারে লাব্বাইক বলতে বাধ্য, ঠিক না? এজন্য অর্ধেকটা মুসলমান হওয়া যাবে না, অর্ধেকটা রোজদারি হওয়া যাবে না, অর্ধেকটা নামাজি হওয়া যাবে না। যত অর্ধেকটা সব অর্ধেকটা বেজালের মূল। কথা বলেন না কেন? কোনো অর্ধেকটা হওয়া যাবে না, পরিপূর্ণ একেবারে কামেলে মুমিন হতে হবে, কামেলে মুসলমান, মুকাম্মাল মুসলমান হতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বে কারীম এই আয়াতের মধ্যে কি বলেছেন? ইসলাম যে একটা ধর্ম, শুধু আমাদের নবীর ধর্ম নয়, শুধু আমাদের ধর্ম নয়। আজ থেকে 5000 বছর আগে যে নবীকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বে কারীম, হযরত ইব্রাহিমকে পাঠিয়েছেন, হযরত ইসমাইলকে পাঠিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যত নবী রাসূলকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ একটাই মেসেজ দিয়েছেন। এই মেসেজটা আল্লাহ পাক এই আয়াতে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন না? সূরা সূরা, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 53টি আয়াত দিয়েছেন, 5টি রুকু রয়েছে, 53টি আয়াত রয়েছে, 886টি বাক্য রয়েছে, 3588টি শব্দ রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বলেন তো সূরার নাম কি? সূরা সূরা। পরামর্শ করার দরকার আছে নিও। ঘরে বউর সাথে পরামর্শ করেন, নেতার কর্মীর সাথে পরামর্শ করে, সমাজের সর্দার যিনি তিনি অন্যান্যদের সাথে পরামর্শ করে, মসজিদের সভাপতি সেক্রেটারি অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ করে। এই সূরার নাম সূরা সূরা। অন্য একটা নাম আছে হামিম, আইন, সদ, কাফ। তো এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শারা লাকুম মিনাদ-দ্বীন, আয় কাদ্দারা লাকুম মিনাদ-দ্বীন। তাফসীর কুরতুবিতে এসেছে কাদ্দারা লাকুম মিনাদ-দ্বীন, দিনটা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। মা ওয়াসা বিহি, যেই সম্পর্কে আল্লাহ উপদেশ দিয়েছেন নূহকে। সুবহানাল্লাহ বলেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এমন এক জলিলুল কদর পয়গম্বর, যাকে আল্লাহ পাক রব্বে কারীম 950 বছর হায়াত দিয়েছেন, 950 বছর ইমানের দাওয়াত দিয়েছেন। ইমানের দাওয়াত তেমন মানুষ কবুল করে নাই, ঠিক কিনা বলেন? ইসলাম তারা কবুল করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এমন একজন জলিলুল কদর পয়গম্বর নবী, যাকে আবর্তন করে আল্লাহ পাক 28টি সূরার মধ্যে 81টি কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, আস্তে কোন। কি পয়গম্বর! জনগণ ওনাকে মেনে নেয় নাই, এত নির্যাতন করেছে, এত জুলুম অত্যাচার করেছে। জুলুম অত্যাচারের নিষ্পেষণে শিকার হয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বদদুয়া দিতে বাধ্য হয়েছেন, ঠিক কিনা বলেন না? আল্লাহর দরবারে যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন, নূহ আলাইহিস সালাম সবচেয়ে বেশি বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। ওনার কওমের লোকরা অনেক কষ্ট দিয়েছেন, অনেক জুলুম করেছে। যে এই পয়গম্বরের উপরে আজও পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার আছে না নাই? কথা বলেন না কেন? একটু মনোযোগ দেন না, কথা বলেন, আছে না নাই? ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে কিনা? কাশ্মীরে হচ্ছে কিনা? আমাদের প্রতিবেশী দেশ ভারতের মধ্যে মুসলমানদের উপরে জুলুম হচ্ছে কিনা? ঘর থেকে টেনে এনে মসজিদ থেকে টেনে এনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। ঠিক তেমনি ভাবে নূহ আলাইহিস সালাম ওনার কওমের লোকেরা গলার মধ্যে দড়ি পেঁচাইয়া ওই শহরের অলিতে গলিতে ওনাকে টানা হেঁচড়া করেছিল। জলিলুল কদর পয়গম্বর বদদুয়া দিতে বাধ্য হয়েছেন, আল্লাহর দরবারে বদদুয়া দিলেন, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার বলেন না। ও মালিক, রব্বিলা তাযার, আয় রব্বিলা তাবকি, রব্বিলা তাবকি। ও মালিক, একটাকেও বাকি রাখবেন না। যারা আমারে কষ্ট দিয়েছে, যারা আমার উপরে জুলুম অত্যাচার করেছে, আল্লাহ তাদেরকে আপনি জমিনের মধ্যে বাকি রাখবেন না, এবং তাদের ঘর শুদ্ধা পর্যন্ত আপনি ধ্বংস করে দিন। নাউজুবিল্লাহ বলেন না। এই নবীকে আবর্তন করে কোরআনুল কারীমে 28টি সূরার মধ্যে 81টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, তিনি তো সে মহান সত্তা যিনি আপনার উপরে ওহী নাযিল করেছেন। ওই মেসেজটা হচ্ছে আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করবে, দিন কায়েম করার ক্ষেত্রে পৃথক হইও না, তোমরা কেউ তাফাররুক হইও না, বিচ্ছিন্ন হইও না। তাহলে দিন কায়েম করার জন্য এই নির্দেশ কে দিয়েছেন? পেছনে তারা রাগ করছে, কথা বলেন না কেন? দিন কায়েম করার জন্য কে বলেছেন? যে আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন, যে আল্লাহ যাকাত দেওয়ার কথা বলেছেন, যে আল্লাহ পর্দা করার কথা বলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার জন্য বলেছেন, ঠিক ওই আল্লাহ একই বিধান জারি করেছেন। শুধু এই বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নয়, এই বিধান আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সব পৃথিবীতে সব পয়গম্বরদেরকে আমার আল্লাহ একটাই মেসেজ দিয়েছেন, দুনিয়ার মধ্যে ইসলামকে কায়েম করো। সুবহানাল্লাহ। আমাদের সমাজে ইসলামের বিধান মোটামুটি কায়েম আছে, কিন্তু ইসলাম কায়েম আছে? কথা বলেন না কেন? ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, গমসোর, সাইলসোর, আলোসোর, তেলসোর এই সমাজের মধ্যে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন না? ইসলাম যদি ক্ষমতায় থাকতো, তাহলে কোটি কোটি টাকা দুর্নীতি করে ওপার বাংলায়, ওই যে মামুর দেশে, খালুর দেশে, খালতো ভাইয়ের দেশে এভাবে পাচার হতো না, ঠিক কিনা বলেন? ইসলাম ক্ষমতায় নাই বিদায় আজকে দেশ থেকে বড় বড় চোর বাটফার বের হচ্ছে, ঠিক কিনা বলেন না? লম্পট বের হচ্ছে, নাস্তিক মুরতাদ বের হচ্ছে, চোর বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, কাবুরা আলাল মুশরিকিন, হে রাসূল আপনাকে যে মেসেজ দিয়েছি, এই মেসেজ শুধু আপনাকে নয়,
মুসাকেও দিয়েছি, ইব্রাহিমকে দিয়েছি। ইব্রাহিম আমাদের জাতির পিতা, আলহামদুলিল্লাহ বলেন না? কি ভুলে গেছেন নি আপনারা? জাতির পিতাকে এটা যারা মুসলমান তারা আগেও মানত, এখনো মানে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা বলেন? কি সন্দেহ আসেনি? ইব্রাহিম খলিলুল্লাহ এমন এক পয়গম্বর যাকে আবর্তন করে আমার আল্লাহ 25টি সূরার মধ্যে 204টি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কি কত সূরা? 25টি সূরার মধ্যে 204টি আয়াত যাকে আবর্তন করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা খুশি তো ইনশাআল্লাহ? আমি সময় খুব বেশি নেব না ইনশাআল্লাহ, আমার পরেই উনি শুরু করবেন। আশা করি যারা বাইরে ঘোরাফেরা করছেন আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন 44টি সূরার মধ্যে প্রায় 432টি আয়াত কোরআনুল কারীমে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। দাওয়াত কয়টা? কথা বলেন, দাওয়াত কয়টা? তাদেরকে যে দাওয়াত আল্লাহ দিয়েছেন, তাদেরকে যে মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঠিক ওই মেসেজটা আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইক, যে ব্যাপারে আমি আপনার উপর ওহী নাযিল করেছি, আর ওই ওহীটা হচ্ছে আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। সুবহানাল্লাহ বলেন না? এখন দিন কায়েম করার জন্য কি সবাই চেষ্টা করবে? সবাই চেষ্টা করবে? কিছু মুনাফিক পাওয়া যাবে না? টুপিও ঠিক, দাড়িও ঠিক, নামাজও ঠিক, কিন্তু দিন কায়েমের ব্যাপারে তারা আন্তরিক নয়। নামাজ পড়তে তারা রাজি আছে, রোজা রাখতেও রাজি আছে, কিন্তু সমাজের মধ্যে ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য ক্ষেত্রে তাদের আন্তরিকতা পাওয়া যাবে না। তাদের ভিতরে শিরকিয়াতের ছোঁয়া রয়েছে। একথা কে বলেছেন? চিৎকার করে কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাবুরা আলাল মুশরিকিন, অপছন্দ করবে মুশরিকরা, যারা আল্লাহর সাথে সরাসরি শিরিক করে অথবা যাদের অন্তরে শিরিক রয়েছে, যারা আল্লাহকে রব মানে, আল্লাহকে পালন কর্তা মানে, পাশাপাশি দুনিয়ার মধ্যে নেতাকেও পালন কর্তা মানে, ঠিক না? যারা দুনিয়ার মধ্যে বিশ্বনবীকে মসজিদের ভিতরে মাহফিলের প্যান্ডেলের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানে, আর মাহফিল থেকে বের হলে দুনিয়ার মধ্যে লম্পট বাটপার গাঁজাখোর ইহাবাখোর সোর বাটপারদেরকেও নেতা মানে, ঠিক না? এই জাতের মুসলমান নাই? আসেনি? কার কথা? এ জাতীয় যাদের অন্তরে শিরকিয়াতের ছোঁয়া রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, তোমরা যে দাওয়াত দিচ্ছ আল্লাহর দিকে মানুষকে, দাওয়াতের যে মিশন তোমরা চেষ্টা করছো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের এই দাওয়াত সকলে গ্রহণ করবে না। কোন মুশরিক মুনাফিক তারা প্রত্যাখ্যান করবে, এটাকে তারা অপছন্দ করবে। আছে না নাই? আছে না? টুপিও ঠিক, নামাজও ঠিক, দাড়িও ঠিক, সব ঠিক, কিন্তু নামাজ কায়েমের পক্ষে আছে, জামাতে নামাজ পড়ার পক্ষে আছে। নামাজ জামাতে পড়লে কি কোনো প্রতিক্রিয়া হবে? রোজা রাখলে কোনো প্রতিক্রিয়া হবে? কিন্তু আপনি রাজপথে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই মিছিলটা দেন, কোরআনের সংবিধান কায়েম চাই, এই মিছিলটা দেন। আপনাকে পৃথিবীর মানচিত্রে এমন দেশ হয়েছে আপনাকে রক্তাক্ত করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইসলামের শত্রু কেউ নাই, সবাই ইসলামের বন্ধু, আলহামদুলিল্লাহ বলেন না? মুসলমান সব ইসলামের বন্ধু, কেউ ইসলামের দুশমন নয়। ইসলামের দুশমন হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র, তারা আমাদের মুসলমানদেরকে মারতেছে। ইসলামের দুশমন হচ্ছে ইসরায়েল, আমাদের ফিলিস্তিনদেরকে মারতেছে, ঠিক কিনা বলেন না? বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ইসলামের বন্ধু। যদি কেউ শত্রুতা করে না বুঝে না শুনে জেহালাতান করে, ঠিক কিনা বলেন? কারণ দিন কায়েমের পথ এটা এমন একটা কণ্টকাকীর্ণ, এমন একটা রক্তপিচ্ছিল পথ, এই পথ বড়ই বন্ধুর, এই পথ বড়ই কঠিন, ঠিক কিনা বলেন না? এই পথের প্রতীক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন দিন কায়েমের পথ, দিন কায়েমের মিশনটা কেমন হবে।
দাওয়াতের মিশনটা কেমন হবে? সূরা ইউসুফের 108 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বে কারীম বিশ্বনবীকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যে পথের পথিক ছিলেন, সাহাবায়ে কেরাম যে পথের পথিক ছিলেন, ওই পথ সম্পর্কে আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষদেরকে পরিষ্কার করে দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে। আল্লাহ তাআলা দ্বীন কায়েমের পথকে বিশ্বনবীর মাধ্যমে এই মেসেজটুকুনকে পরিষ্কার করে দিয়ে বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল হাযিহি সাবিলি, সারা পৃথিবীর মানুষদেরকে বলে দিন, ইসলামের পথ, দ্বীন কায়েমের পথ, কোরআনের পথ, এই রাজপথ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হেদায়েতের পথ। আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, এই পথে আমি মানুষদেরকে সরাসরি ডাকি, আমি লিয়াজু করে করে তলে তলে আমি ফিয়াজু ভাই না, সরাসরি। ইসলাম কার? বাদাম খায়, বুট খায়, দেখছেন নি অনেক খানা শেষ। ইসলাম কার? কোরআন কার? আমরা কার? এজেন্ডা কার? তাহলে আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, মানুষদেরকে আমি সরাসরি ডাকি, কোনো বাঁকা পথ নয়, কোনো প্রত্যক্ষ পরোক্ষ নয়, গোপনে নয়, তলে তলে নয়, সরাসরি মানুষদেরকে আমি আল্লাহর কোরআনের ইসলামের দিকে ডাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, কুল হাযিহি সাবিলি আদউ ইলা বাসীরাতিন আলা বাসীরাতিন, আমি ডাকি মানুষদেরকে সরাসরি, আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহর হাবিব বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছেন, আপনি ভয় করবেন না, আপনি আপনার কওমের লোকদেরকে বলে দিন, ইসলামের ঝান্ডাকে উড্ডয়ন করার জন্য চেষ্টা করে, ইসলামকে গালেব করার চেষ্টা করে যারা, জমিনটাকে কোরআনের আইন দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবে যারা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা যারা করবে, আপনি বলে দিন, আনা ওয়া মান ইত্তাবানি, আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং যারা আমার অনুসরণ করে তারাও একে ফতের ফতিক। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন আল্লাহ বিশ্বনবীকে বলতেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, বলে দেন এ পথ রক্তরাঙ্গা, এ পথ বন্ধুর, এ পথ পিচ্ছিল, রক্তগঙ্গা পাড়ি দিয়ে এই পথের এপারে দুনিয়া, ওপার হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত, জান্নাতের সিঁড়ি বেয়ে অতিক্রম করতে হলে, অতিক্রান্ত করতে হলে জীবন দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে, আপনার সম্পদ দেওয়া লাগবে, চাকরি হারানো লাগবে, ঠিক কিনা বলেন না? এ পথের পথিক যারা, তারা বুঝে শুনে আসে। সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, আই আলা যাহিরাতিন, তাফসীরে এসেছে আই আলা যাহিরাতিন, সরাসরি। গোপনের কিছু আসেনি। কেউ রাগ করবে, কেউ খুশি হবে, কেউ আমাদেরকে ত্যাগ করবে, কেউ আমাদেরকে বুকে আলিঙ্গন করবে, তবে এখন বুকে আলিঙ্গন করার সময় এসেছে। আলহামদুলিল্লাহ। 53 বছর পর্যন্ত আল্লাহর দ্বীনের ঝান্ডাবাহীদেরকে বিভিন্ন ভাবে পাগলের প্রলাপ দিয়ে মানসিক ভাবে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ 5ই আগস্টে যুবকদের, তরুণীদের রক্তর জীবনের মাধ্যমে এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, দলে দলে, পথে ঘাটে, দোকানে বাড়িতে আল্লাহর দ্বীনের হেদায়েতের ঝান্ডাবাহীদেরকে বুকে আলিঙ্গন করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। কথা কি ঠিক না ভাই? ঠিক। এ পথ কার? কে বলছেন এ কথা? সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি বলে দেন, আনা ওয়া মান ইত্তাবানি, আমি একা নয়, আমার সাথে আবু বকর আছেন, আমার সাথে ওমর আছেন, আমার সাথে ওসমান আছেন, আমার সাথে খাব্বাব, খুবাইব আছেন, আমি একা নয়। আজও বিশ্বের এই মানচিত্রের মধ্যে আল্লাহর জমিনে খাব্বাব, খুবাইবের উত্তরসূরিরা, জামালউদ্দিন আফগানি সহ শহীদ মালিকের উত্তরসূরিরা আজও দুনিয়ার মধ্যে একা নয়, সংঘবদ্ধ হয়ে আল্লাহর জমিনটাকে কোরআনের বিধান দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন না? এই চেষ্টা থেমে যাবে না 2041 সালে, এ যাত্রা থেমে যাবে না 2050-51 সালে, এ যাত্রার পথ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক পৃথিবীর জমিন যতদিন থাকবেন, দ্বীন কায়েমের পথের এই পথ, এই অতিক্রম, এই বন্ধুর পথ ততদিন থাকবে ইনশাআল্লাহ। প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে, আবার প্রজন্ম আসবে।
ঠিক কিনা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বিশ্বনবীকে জানিয়েছেন আপনি লুকোচুরি করার কিছুই নাই, কারণ এই পথের প্রতীক হওয়ার ক্ষেত্রে বিশ্বনবী দান মোবারক শাহাদাত হয়েছে। বিশ্বনবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত হতে হয়েছে। বিশ্বনবীকে পাগল বলা হয়েছিল। বিশ্বনবীকে তারা প্রলাপ করেছিল, মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। বিশ্বনবীকে তারা বলেছিল এটা কি রাসূল, বাজারে যায়, বাজার করে, বিয়ে করে, আমার হাবিবকে এমন কোনো কটাক্ষ করে নাই, এমন কোনো গালিগালাজ করে নাই। আমার হাবিবকে আবতার বলেছিল, ঠিক কিনা বলেন না? কাদবাতারা মুহাম্মদ আসিফ ইবনে ওয়াইল বলেছিল যে মুহাম্মদ তো নির্বংশ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন না? এই পৃথিবীতে নির্বংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এই পৃথিবীতে নির্বংশ হচ্ছে কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ঠিক কিনা বলেন? এটা কার কথা? ইন্না শানিআকা সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন কেন বাঙালি রে? সূরা কাউসার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বে কারীম বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন আপনি যে রাজনীতি করতেছেন, আপনি যে পথের পথিক, এই পথের পথিক যারা হবে, যারা কর্মী হবে, নেতা হবে, জীবনেও তারা গম চুরি করবে না, জীবনেও চাল চুরি করবে না, জনগণের সম্পদ লুণ্ঠন করবে না, কলমের কোষায় কোটি কোটি টাকা তারা মারবে না, চুরি করবে না, দুর্নীতি করবে না। এ পথের পথিক যারা হবে, জনগণের জানমালের অতন্দ্র প্রহরী হবে। এ পথের পথিক যারা হবে, তারা ইনসাফের রাষ্ট্র কায়েম করবে। এ পথের পথিক যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হচ্ছে এ পথের পথিক যারা হবে, এই মানুষগুলি হবে সোনার মানুষ। যে সোনার মানুষ গঠন করেছেন আজ থেকে ১,৫০০ বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? এখন আমার ভাইয়েরা, দিন কায়েম করা এটা কার নির্দেশ? নামাজ কায়েম করা কার নির্দেশ? এটা জানেন তো আপনারা? তাহলে যে নামাজ যে দিনের ভিতরেও আছে, যে নামাজ যে দিনের ভিতরে আছে, নামাজ ইসলামের বিধান নয়? কথা বলেন না কা? রোজা ইসলামের বিধান নয়? এটা তো বিধান। তাহলে যে বিধান ইসলামের ভিতরে আছে, আগে ওই ইসলামটাকে কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন না? ইসলাম কায়েম করবে নামাজিরা নাকি বেনামাজিরা? কথা বলেন না কা? বেনামাজিরা জীবনে কি মিছিল দিবে? আল কোরআনের আলো, গোলো গোলো জালো, এটা কি মিছিল দিবে তারা? সুদখোর, ঘুষখোর, যারা হারামখোর, যারা হালাল হারাম তমিজ করে না, এরা কি মিছিল দিবে? এরা কি কোরআনের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি। সূরা শুরার 13 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলেছেন মেসেজ ক্লিয়ার। মেসেজ কি কোনো সমস্যা আছে নি? মেসেজ কে দিয়েছেন? মেসেজ আপনার বন্ধু, আমার বন্ধুদের, কোনো নবীও তো দেন নাই। এই সরাসরি মেসেজ কার? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। এই মেসেজ আল্লাহ নূহকে দিয়েছেন, এই মেসেজ আল্লাহ ঈসাকে দিয়েছেন, এই মেসেজ আল্লাহ ইব্রাহিমকে দিয়েছেন, এই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল তাগুতের বিরুদ্ধে ছিল, বাতিলের বিরুদ্ধে ছিল, ইসলামের পক্ষে ছিল। এই কথাটা কার? আমার আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলতেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি যত নবী রাসূল পাঠিয়েছি, প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াতের মিশন একটাই ছিল, আনি ইবুদুল্লাহ, আনি ইবুদুল্লাহ, আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। কার গোলামি? আল্লাহ। আমরা কার গোলাম? শুধু গোলাম না, গোলামের করে গোলাম। আমাদের বাবাও গোলাম। কার গোলাম? দুনিয়াতে কোনো নেতার গোলাম হবেন নাকি আল্লাহর গোলাম হবেন? গোলামি করতে 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 এমন পর্যায়ে গেছি এখন ফিরের সামরা নাই, আছে না নাই? গোলামি করতে করতে এমন এক পর্যায়ে গেছে এখন আমাদের মাটির তলে, মানে পায়ের তলে মাটি নাই, আছে না নাই? একজন মুসলমান যদি সত্যিকার আল্লাহর গোলামি করে, দুনিয়াতেও হারাবার কিছু নাই, আখিরাতেও হারাবার কিছু নাই। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, ঠিক কিনা বলেন? কারা কারা আমরা আল্লাহর গোলাম হতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, তুমি কবুল করো। এখন এই যে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু,
এই আয়াতের তাফসিরে ইমাম আস-সাদি রাহমাতুল্লাহ আলাইহি এই আকিমুদ্দিন অর্থাৎ দিন কায়েম ব্যাপারে আল্লাহ পাক আমারকুম আন তুকিমু, যে তোমাদেরকে নির্দেশ দিচ্ছে কায়েম করার জন্য জামিআ শারাঈদ দ্বীন, গোটা শরীয়তটাকে, ইসলামটাকে কায়েম করার জন্য উসুলহি ওয়া ফুরুহি, শরীয়তে যত উসুল আছে, ফুরু আছে, যেমন নামাজ শরীয়তের একটা উসুল, ঠিক কিনা বলেন না, একটা অংশ। হজ, যাকাত, যত হালাল হারাম যা আছে এগুলি উসুল এবং ফুরু, আর এগুলির মূল মাত্রা হচ্ছে ইসলাম, শরীয়ত। এই শরীয়তটাকে সমাজের মধ্যে কায়েম করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। এটা কি ঐক্যবদ্ধ হয় নাকি ভিন্ন ভিন্ন হয়? কেউ উত্তরমুখী যাবে, কেউ দক্ষিণমুখী যাবে। ব্যাপারটা কি এমন? কেউ এ ফদের লোভী, সেই মানে ফদের কারণে কত শেয়ার ভাঙাভাঙি হচ্ছে, ঠিক কিনা বলেন না? শেয়ার জাকাত নাই, নেতাও জাকাত নাই, আছে না নাই? অতীতে আমরা দেখছি না এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার বান্দা, তুমি যখন দিন কায়েমের সংগ্রামে অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করার সাথে সাথে নামাজ যেভাবে তোমরা ঐক্যবদ্ধভাবে কায়েম করো, ঠিক কিনা বলেন না? এক ইমামের পিছনে ও বান্দা যেভাবে কাঁধে কাঁধ লাগিয়ে নামাজ কায়েম করো, এইভাবে নামাজ কায়েম করার মতো দিনকে কায়েম করতে হবে। তাদের মতো হইও না যাদের সামনে কোরআন এসেছে, ইসলাম এসেছে, অকাট্য প্রমাণ এসেছে, তারপর ইসলামকে বুঝেও না বোঝার বান করে ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে না। আছে না নাই? নাম নুরুল ইসলাম, জায়গা মতো কিন্তু ইসলামের পক্ষে থাকে না, সময় মতো ইসলামের পক্ষে কথা বলেন না। কার আছে না এরকম? নাম আব্দুল করিম, সময় মতো আর জায়গা মতো তার ইসলামের পক্ষে রায় দেয় না। আছে না নাই? লাল চায়ের কাছে বিক্রি হয়ে যায়, টাকার বান্ডিলের কাছে বিক্রি হয়ে যায়। এ যাত্রা আল্লাহর ওলি দুনিয়াতে আছে না নাই? আমার আল্লাহ বলছেন দিন কায়েমের সংগ্রামে অংশগ্রহণ কেমনে তোমরা করবা, কিভাবে করবা, কোন উপায়ে করবা। সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। আল্লাহু আকবার বলেন না? ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তোমরা তাদের মতো হইও না, তাফাররাকু, যারা সমাজের মধ্যে ফেরকা সৃষ্টি করে। কথা বলেন না? ফেরকা মতানৈক্য সৃষ্টি করে, কয় তো কাওমি, আবার কয় খালি আলিয়া, আবার কয় খালিয়া, আবার কয় খারিজি, ফাঁসকন্যা টুপি, লম্বা টুপি, লেভেল টুপি, বুতাম নাই, পাঞ্জাবি ফাড়া, পাঞ্জাবি কাড়া, খাই, উত্তি, নিরি, কিয়াম, কেউলা কেয়ামি, এ জাতের ফেতনা আছে না নাই? সমাজের মধ্যে ইসলামের নামে এই জাতীয় ফেরকাগুলি সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, ঠিক না বলেন না? ওয়ালা তাফাররাকু ওয়াখতালাফু, ইখতিলাফ সৃষ্টি করে। দক্ষিণ পাড়ার ইমামের মুসল্লি পশ্চিম পাড়ার ইমামকে দেখতে পারে না, উত্তর পাড়ার ইমাম সাহেবের মুসল্লি পূর্ব পাড়ার ইমাম সাহেবের মুসল্লিরে দেখতে পারে না। এ জাতের আল্লাহর ওলি নোয়াখালী সাতরা নাই? হায় হায় হায়, মসজিদ লো টানাটানি, মসজিদ লো বাগাবাগি। কথা বলো না? কা ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, তাদের কাছে কোরআন এসেছে, ইসলাম এসেছে, আল্লাহর প্রিয় বান্দারা ঈমানের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআন থেকে সরাসরি তাফসীর করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার দাওয়াত দিয়েছে, তাদেরকে উদ্বুদ্ধ করেছে। এত কিছু আসার পরেও, এত কিছু বলার পরেও তারা সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। আছে না নাই? আমার আল্লাহ বলছেন, উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আল্লাহ পাক রব্বে কারীম তাদের জন্য তৈরি করে রেখেছেন কঠোর শাস্তি। নাউজুবিল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, তাহলে আজকে আমরা যারা আছি ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে তো সবাই আছেন, আছেন তো ইনশাল্লাহ? স্যার দেখি কারা কারা ইসলামের পক্ষে আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখেন তো। আলহামদুলিল্লাহ বলেন না? মনে করিয়েন না নুরুল ইসলাম হলে মনে হয় ইসলামের পক্ষের লোক, আমিরুল ইসলাম হলে আমিনুল ইসলাম হলে বোধ হয় ইসলামের পক্ষের লোক। না 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 না, বহুত আমিনুল ইসলাম আছে ইসলামের বিরুদ্ধে কাজ করে। কথা বলেন না কেন? বহুত নুরুল ইসলাম ইসলামের বিরুদ্ধে কাজ করে। আপনাকে আমাকে ইসলামের পক্ষে থাকতে হবে কেমনে? ইসলামের হুকুম, বিধান, বিধিবিধানগুলি মানার মাধ্যমে, জানার মাধ্যমে, আমল করার মাধ্যমে ইসলামের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা বলেন না?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে পৃথিবীর মধ্যে ইসলামের পক্ষে থাকতে গিয়ে দিন এমন একটি বিধান, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। দিন শব্দের 4টি অর্থ আমি সংক্ষেপে নোট করেছি, আপনাদেরকে সংক্ষেপে বলছি যেহেতু আমাদের মোহতারাম প্রধান মেহমান অপেক্ষা করছেন। দিন শব্দের অর্থ প্রতিদান। কার কাছে? আসতে বলে কার কাছে? এই পৃথিবীতে মুসলমান ভালো করুক আর মন্দ করুক, চুরি করুক আর না করুক, দুর্নীতি করুক আর না করুক, ডাকাতি করুক আর না করুক, সব কিছুর প্রতিদান কার কাছে? আমাদের মালিক, আমাদের আল্লাহ এমন এক মহান রব, যে মহান রবকে বলা হয় প্রতিদান দিবসের মালিক, যার প্রমাণ আল্লাহ পাক সূরা ফাতিহা দিয়েছেন, মালিক ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো সেই মহান সত্তা যিনি প্রতিদান দিবসের মালিক। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান দেওয়া, বদলা দেওয়া। সুবহানাল্লাহ বলেন না। এরপরে দিন শব্দের অর্থ আনুগত্য করা। আমরা গোলামি কার করব? আনুগত্য কার করি? এই যে নামাজ, আজান, হাইয়া আলাস সালাহ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বলেন, এখন কি মুয়াজ্জিনের কথা শুনেন নাকি আল্লাহর কথা শুনেন? মুয়াজ্জিন কার কথা বলতেছে? আল্লাহর কথা শুনে আমরা আনুগত্য করি। নামাজকে যেভাবে আমরা আনুগত্য করি, মুসলমান সেভাবে হালাল হারামের ব্যাপারে আনুগত্য করি না। এই সমাজটাকে, এই ব্যক্তি জীবনটাকে, পরিবার, আবার সমাজ, রাষ্ট্রীয় জীবনটাকে ইসলাম দিয়ে সাজানোর চেষ্টা করি না। আছে না নাই? সব ঠিক। কোন নামাজ কলমা পড়ে, তবে সমস্যা একটা, কিটা কয়াতে হেদল করে। নওয়াজুবিল্লাহ। আসতে কর দল কোনটা? কি ইসলামী সাহিত্য পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। যেটা কি দোষের না গুণের? কথা বলেন না গা। মুসলমান নামাজ কি কোনো দলের নিও? নামাজ ইসলাম, নামাজ মুসলমানের, নামাজ আল্লাহর পক্ষ থেকে অবশ্যম্ভাবী চিরশাশ্বত একটা বিধান। আলহামদুলিল্লাহ বলেন না। দিন শব্দ তো আনুগত্য করা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আপনার উপরে আমি কিতাব নাযিল করেছি বিল হক, সত্য সহকারে। সুবহানাল্লাহ বলেন না। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নি? একটা নোক্তা, একটা হরফের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোরআন এমন একটি বিধান, কোরআন এমন একটি সংবিধান, এটা শুধু আল্লাহ তেলাওয়াতের জন্য পাঠান নাই, এই প্রত্যেকটা আয়াত এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এটা কার কথা? কোরআন যদি ছেড়ে দেন, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। নাউজুবিল্লাহ বলেন না। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা। সেদিন রাসূল বলবেন, আল্লাহ আপনি আমারে যে কওমের কাছে পাঠাইয়াছেন, ওই কওমের অধিকাংশ লোকগুলি কোরআনের বিরুদ্ধে রায় দিয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কোরআনকে অপমান করেছে, কোরআন ওয়ালাদেরকে অত্যাচার করেছে, কোরআন ওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে নিয়েছে। ঠিক কিনা বলেন? কোরআন ওয়ালাদেরকে এভাবে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেদিন এভাবে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। সে মামলার আসামি থেকে আমরাও সেদিন বাঁচতে পারবো না। ঠিক কিনা বলেন? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা, এই মাতরুকা। কোরআনকে কিছুই মনে করে নাই, একটা থিংস, একটা কিতাব মনে করছে। আমার ভাইয়েরা, এখানে মুখলিসিন লাহুদ্দিন, দিন শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা। সুবহানাল্লাহ বলেন না। এরপরে দিন শব্দের অর্থ হচ্ছে আইন, রাষ্ট্রীয় ব্যবস্থা, আইন, প্রক্রিয়া, বিধিবিধান। আল্লাহ পাক রব্বে কারীম দিন শব্দ তো যে আইন, বিধিবিধান। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ফেরাউন ধমক দিয়েছে। ঠিক কিনা বলেন না? যুগে যুগে এভাবে জালেমরা মাজলুমদেরকে ধমক দিয়েছে, শেষ পর্যন্ত ময়দানে টিকে ছিল মাজলুমরা। আলহামদুলিল্লাহ বলেন না। মূসার জান্ডাবাহীরা, মূসার উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত ফেরাউনের উত্তরসূরিরা পরাজিত হতেই থাকবে। ঠিক কিনা বলেন না? ফেরাউন স্বপ্নে দেখেছে আর বাস্তব পরিণতি দেখেছে যে মূসা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আমার কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলেন না? ফেরাউন সেদিন সূরা গাফিরের মধ্যে আল্লাহ পাক ফেরাউনের সে কথাটা বলে দিয়েছেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকুতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদ্দিল
يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد الله أكبر বলেন না ফেরাউন বলছে আর কি মুসারে হুমকি দিছে জালেমরা মাজলুমকে আদর করে না হুমকি দেয় সব সময় হুমকি দেয় এই তোর বাড়ি জ্বালাই দিব এই তোর ব্যবসা প্রতিষ্ঠান শেষ করে দিব এই তোর চাকরি খাই ফেলামো এই তোর ব্রাশ ফায়ারে দিব এই তোর বিরুদ্ধে মামলা করবো আছে না নাই গত 17 বছরে দেখছেন না এরকম পৃথিবীতে জ্বলন্ত প্রমাণ বিশ্বের মানচিত্র ছোট্ট এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ ঠিক ফেরাউনের মতোই তারা হুমকি দিয়েছিল ফেরাউন বলেছিল দারুনি আমার ছেড়ে দাও এদেরকে মাঝে রেখেছি কথা বলেন না কিছু কিছু বীর পুরুষ আছে মারামারি লাগলে গা তো বল নাই জোর নাই উদয় দেই আপনার টিডিফের মধ্যে তাই লাভ দিয়ে এই তো দরাতরাম খাইলে মারিলে আসলে উদয় সাহস নাই ঠিক না বলেন না জালেম যত বড় শক্তিশালী হোক আল্লাহর বান্দাদের কাছে তারা ম্লান হয়ে যায় সুবহানাল্লাহ যত হুঙ্কার যত অস্ত্র যত তর্জন যত গর্জন যত শক্তি আর ক্ষমতাই থাকুক না কেন একটা পর্যায়ে মাজলুমের আর্তনাদ আর চোখের পানির মাধ্যমে তারা ম্লান হয়ে যায় ঠিক কেন বলেন না দারুনি আব্দুল মুসা আমারে ছেড়ে দাও মুসারে আমি হত্যা করব ফালিয়াদু রাব্বাহু সে তার রবেরে ডাকুক নাউজুবিল্লাহ বলেন না তার রবেরে ডাকুক আমি তারে মেরে ফেলবো তারে হত্যা করব কেন জনগণ জিজ্ঞেস করছে কেন কি কারণে মুসারে মারেন মুসা তো আপনার মাথাত পাড়ি দেন আলহামদুলিল্লাহ বলেন না ফেরাউন জবাব দিল ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আমি ভয় করছি আমি আশঙ্কা করছি হয়তোবা ফেরাউন যদি মুসা যদি রাষ্ট্র ক্ষমতায় চলে আসে আমার ক্ষমতার মসনদ যদি দখল আমার তখতে তাও যদি দখল করে ফেলে আমার যত আইন যত রুল যত ধরনের ক্ষমতা সব আইন আদালতগুলি একেবারে পরিবর্তন করে দিব এই জন্য আমি মুসারে হত্যা করব নাউজুবিল্লাহ বলেন না আজ পৃথিবীর জালেমরা স্বপ্ন দেখে যদি মুসার উত্তরসূরিরা যদি ক্ষমতায় আসে বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে কলমের খোসায় দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে নর্তকীদেরকে নিয়ে নাট্যমঞ্চে নাচানাচি বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে বিদায় তাদেরকে সহ্য করা হচ্ছে না ঠিক কিনা বলেন তাই বলে কি মুসার উত্তরসূরিরা কি পিছপা হয়ে যাবে কথা বলেন হতাশ হয়ে যাবে আমাদের একমাত্র ভরসাকে আরেকটা কথা ফেরাউন বলছে আই ইউজহিরা ফিল আরদিল ফাসাদ আমার বড্ড ভয় হচ্ছে ফেরাউন বলতেছে আমার বড্ড ভয় হচ্ছে মুসা জমিনের মধ্যে সরাসরি ফাসাদ সৃষ্টি করবে নাউজুবিল্লাহ বলেন না জালেমদের চোখে মাজলুমরা কোনোদিন সব সময় মনে করে যে তারা নাশকতা করবে কি করবে নাশকতা করবে মারামারি করবে বোমা ফাড়াবে এটা সব সময় জালেমরা বলে মাজলুমের বিরুদ্ধে ঠিক কিনা বলেন না কথা মিলিয়ে গেছে না মোটামুটি এখানে আইয়ুবাদদিলা দীনাকুম এখানে দিন শব্দ হচ্ছে আপনার পরিবর্তন করে দেওয়া আইন পরিবর্তন করে দেওয়া আসলে কি মুসা আলাইহিস সালাম কি আইন পরিবর্তন করে দিয়েছে হ্যাঁ করছে সব শয়তানি আর তাগুতি আইনগুলিকে মুসা পরিবর্তন করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না মুসা কার গোলাম আল্লাহর মাস্টার বলে কার গোলাম এই পৃথিবীতে যত নবী রাসূল আসছেন কোন একটা নবী রাসূলকে জামাই আদর করে পৃথিবী থেকে বিদায় হতে হয় নাই প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা ঈমানের কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন ঠিক কি না ওনারা যদি খানকা বানাইয়া তসবিহ টিভি যদি মুরিদ বানাইতেন তাহলে মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন ভোগ করতেন না ঠিক কি না ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক পয়গম্বর নবী আপনাদেরকে তো আমি বলেছিলাম যে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ পাক 9টি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বে কারীম 25টি সূরার মধ্যে 204টি আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাহ বলেন না সেই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডলের মধ্যে যেতেন না আল্লাহু আকবার এমন এক অগ্নিকুণ্ড 40 দিন ছিলেন কোন কোন মুফাসসির বলেন 40 দিন ছিলেন যে পরিমাণ সময় ছিলেন মুসা আলাইহিস সালাম শেষ জীবনে এসে বন্ধু বান্ধবদের কাছে অনুভূতি প্রকাশ করলেন আমার আল্লাহ পাক আমাকে প্রায় 350 বছর হায়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ হায়াতের মধ্যে আমি যতদিন পর্যন্ত যতদিন আমি নমরুদের অগ্নিকুণ্ডলে ছিলাম এর চাইতে বড় আরামে আয়েশা আমি কখনো ছিলাম না সুবহানাল্লাহ আগুনের কুণ্ডুলকে আমার আল্লাহ মুসা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন অগ্নিকুণ্ডুলকে আগুনের সেই কুণ্ডুলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ করে দিয়ে এসি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? নহে ঠান্ডা নহে গরম। ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। কার কথা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ঠিক কিনা? নাম কার? আরো আসতে বলেন। কি এখন কি মামলার ভয় আছে নাকি? তো কথা কর না, কার? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি, রিমন সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি নিয়ে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না?